ধরুন একটা টি-20 ম্যাচ আপনাকে 14.2 ওভারের মধ্যেই 190 এর মতো করতে হবে আপনি যদি টুর্নামেন্টে টিকে থাকতে চান। পাওয়ার প্লের 6 ওভারে রান উঠলো 91, এক উইকেটে 7 ওভারেই দলীয় রান 100। এই কাজগুলো করে দেখিয়েছিল এই নেদারল্যান্ডস। অনেকটা আমরা বলি না অচেনা নেদারল্যান্ডস, তবে তাদের চেনা শহরেই আরেকবার হাজির। সিলেটে টি-20 ক্রিকেটে নেদারল্যান্ডস আয়ারল্যান্ডের সঙ্গে এমন কীর্তি গড়েছিল 2014 টি-20 বিশ্বকাপে। 2014 থেকে 2025 এমন ক্রিকেট বোধ করি বাংলাদেশও খেলতে পারে না যে মাত্র 6 ওভারে রান উঠে যাবে 91, 7 ওভারে দলীয় 100। সেই কাজগুলোই করে তখনকার নেদারল্যান্ডস দেখেছিল। না, তখনকার নেদারল্যান্ডসের একজন ক্রিকেটারও এই ডাচ দলে নেই, সেটা খুব স্বাভাবিক। তবে তারা যে ম্যাচটা জিতেছিল, বিশ্বকাপে টিকেছিল, সেই প্রেরণা হয়ে কাজ করবে সামনের ম্যাচগুলোতে। এই সিরিজটাও সেটা কাজ করবে, তারা তাদের ক্যাপ্টেনই প্রেস কনফারেন্সে এসে জানিয়ে দিলেন। এমনকি তাকে যখন সিরিজ জয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছিল তখন তিনি জানিয়েছিলেন যে তারা সিরিজটা জিততেই চান। খুব স্বাভাবিক, আন্তর্জাতিক ক্রিকেটের কথা চিন্তা করেন আপনি যে কোনো দলই তো এসে ভাই হারতে চাইবেন, আর যেহেতু লম্বা একটা সময় পর এই সিরিজটা কিন্তু হওয়ার কথা ছিল না। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। এই অগাস্টে কিন্তু বাংলাদেশ ভারতের সঙ্গে ব্যস্ত থাকার কথা ছিল। নানান রাজনৈতিক জটিলতা বা সরকারের পক্ষ থেকে না আসার ফলেই কিন্তু এই সিরিজটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত করেছিল। তো অচেনা একটা প্রতিপক্ষ বাংলাদেশ সচরাচর নেদারল্যান্ডসের সঙ্গে খেলে না, সেটা ওই 2012 সালে লম্বা একটা সময়, বা আপনি বলতে পারেন যে 2014 সালে যখন তারা এসেছিল এই সিলেটে, বা সিলেটের 3 ম্যাচ পর তারা চট্টগ্রামে 4টা টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলেছিল। তো ওই অর্থে এখনকার যারা নেদারল্যান্ডসের ক্রিকেটার তাদের কারো সঙ্গেই বাংলাদেশ তেমন পরিচিত না। এমনকি ওই মেক্সওয়ার্ড আউটের কথা বলতে পারেন, এই ওপেনার বা এই ব্যাটার 2023 সালে বিপিএলটা খেলতে এসেছিলেন এখানে। তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই এক্সপিরিয়েন্স তার কাজে দেবে কিনা। তিনিও তখন বলেছিলেন যে আমি তো খুব বেশি দিন না, বাংলাদেশে খুব সম্ভবত দ্বিতীয়বার এসেছেন, তো সেই আগের অভিজ্ঞতা যদি তিনি কাজে লাগাতে পারেন না। ডাচ ক্রিকেটাররা খুব বেশি যে আমাদের বিপিএল খেলতে আসেন তাও তো না। তো সব মিলিয়ে একদম অচেনা একটা দলই এসেছে। কিন্তু ওই যে যেটা বলছিলাম যে তাদের প্রেরণার গল্প হতে পারে, এই সিলেট মাঠেই তারা মাত্র 14 ওভারের আগেই তারা 190 রান তাড়া করে জিতেছিল পাওয়ার প্লেতে, বিশেষ করে 91 রান। এখনকার বাংলাদেশ পারবে কিনা সেটা ওই 2014 সালের টি-20 ক্রিকেটের প্রেক্ষাপট বিবেচনা করলে তখনকার এত রান ওঠাও বা এত রান করাও তো সহজ কাজ ছিল না। সেই কাজটাই নেদারল্যান্ডস খুব সহজে করে দেখেছিল, যদিও তখনকার দল আর এখনকার দলের বিশাল একটা পার্থক্য রয়েছে। কিন্তু অনুপ্রেরণা আপনি চাইলে খুঁজতেই পারেন। আর আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই, বাংলাদেশ সব মিলিয়ে 5টা ম্যাচ খেলেছিল, একটা ম্যাচই হেরেছে নেদারল্যান্ডসের সঙ্গে। তো সব মিলিয়ে অপরাজিত থাকার যে রেকর্ড সেটা নেই। বাংলাদেশ ক্যাপ্টেন লিটনকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি নিশ্চয়ই এই সিরিজটা জিততেই চাইবেন। তিনিও বলেছিলেন যে এখনকার ক্রিকেটে আপনি আগে ভাগে কিছু বলতে চাইবেন না, দারুণ ক্রিকেট খেলেই বাংলাদেশ দল জিততে চাইবে। তো অপরিচিত নেদারল্যান্ডস। আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকে বৃষ্টির কল্যাণে মাঠ দেখবে, উইকেট দেখবে, নেদারল্যান্ডস ক্যাপ্টেন সেই সুযোগটাও পাননি। বাকি ক্রিকেটাররাও খুব বেশি উইকেট দেখার সুযোগ পাননি। অচেনা উইকেট, অচেনা মাঠ, সব মিলিয়ে নেদারল্যান্ডস জিততে পারবে কিনা সেটা তার জন্য তাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে। একদিনের শুরু থেকে সিলেটে বৃষ্টি, তারা প্র্যাকটিসটাও ঠিকঠাক করতে পারেনি। ইনডোরে কয়েকজন ক্রিকেটার সময় কাটিয়েছেন, একই রকম ব্যস্ততা, একই রকম কাজ অবশ্য বাংলাদেশের ক্রিকেটারও করেছেন। তারাও বৃষ্টির কল্যাণে পেছনে মাঠ ভেজা যতখানি দেখা যাচ্ছে সেই কাজটা তারা করতে পারেনি। তো সব মিলিয়ে প্র্যাকটিসবিহীন একটা দিন কেটেছে নেদারল্যান্ডসের। তারা অবশ্য আগের দিনই উড়াল দিয়ে এসেছে। অচেনা একটা দল নিয়ে চেনা শহরে, নিজেদের প্রেরণা শহরে সিলেটে ভালো কিছু করতে পারবে কিনা নেদারল্যান্ডস সেটা অবশ্য সময় জানিয়ে দিবে। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.